ছাত্রজীবনে কৃষ্ণ ভক্তি করা মানে পড়াশোনা ছেড়ে দেওয়া নয়, বরং পড়াশোনা ও ভক্তি দুটোই সুন্দরভাবে একসঙ্গে করা যায়। কিছু সহজ উপায়: সকালে ও রাতে প্রণাম করুন, ঘুম থেকে উঠে ও ঘুমানোর আগে শ্রীকে স্মরণ করুন। অল্প সময় নাম জপ করুন, প্রতিদিন কয়েক মিনিট হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে জপ করতে পারেন। পড়াশোনাকে সেবা ভাবুন, মনোযোগ দিয়ে পড়াশোনা করাও এক ধরনের কর্তব্য, যা ভগবানের প্রতি উৎসর্গ করা যায়। ভালো চরিত্র গড়ুন, সত্য কথা বলা, অন্যকে সম্মান করা, কারোক্তি না করা, এসব ভক্তির অংশ। আপনি যদি ছাত্রজীবনে বৈষ্ণব ধর্মের ভক্তিমূলক অনুশীলন করতে চান, তাহলে নিজের সামর্থ্য ও সময় অনুযায়ী ধীরে ধীরে শুরু করতে পারেন। প্রতিদিন সকালে ও রাতে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করুন। নিয়মিত হরিনাম জপ বা কীর্তন শুনতে পারেন। সুযোগ পেলে ভগবদ্গীতা পড়ুন এবং তার শিক্ষাগুলি বোঝার চেষ্টা করুন। প্রসাদ গ্রহণ, তুলসীকে প্রণাম, মন্দিরে দর্শন, এসব ভক্তিমূলক কাজ করতে পারেন। সত্যবাদিতা, নম্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যের প্রতি সম্মান বজায় রাখুন। আপনি যদি কৃষ্ণ ভক্তি করতে চান, তাহলে আপনার ঠাকুরঘরে কি রাখবেন তা অনেকটাই আপনার পারিবারিক প্রথা ও ব্যক্তিগত ভক্তির উপর নির্ভর করে। কোনো একটি বাধ্যতামূলক নিয়ম নয়। কৃষ্ণ ভক্তরা সাধারণত এসব ছবি বা মূর্তি রাখেন: রাধা ও কৃষ্ণের ছবি বা মূর্তি, বালগোপাল, শিশু কৃষ্ণ এর ছবি বা মূর্তি, চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দের ছবি, গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা অনুসরণ করেন। তুলসী গাছ বা তুলসী দেবীর প্রতি শ্রদ্ধা অনেক হিন্দু পরিবারে কৃষ্ণের সঙ্গে অন্য দেবদেবীর ছবিও থাকে, যেমন রামা, সীতা, হনুমান, শিবা, দুর্গা, গণেশা। তবে আপনার আগের কথাবার্তা থেকে মনে হচ্ছে আপনি রাধা বল্ল বা রাধা কৃষ্ণ ভক্তির প্রতি আগ্রহী। সেক্ষেত্রে অনেক ভক্ত মূলত রাধা কৃষ্ণের ছবিকেই কেন্দ্রস্থানে রাখেন। আপনার ঠাকুর গড় যদি ছোট হয়, তাহলে শুধু